আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা অনেক সময় আমাদের পাশের বাসার বা আমাদের ফ্রেন্ডদের কারো থেকে ওয়াইফাই কানেকশন নিয়ে বা পাসওয়ার্ড নিয়ে আমরা কিন্তু ওয়াইফাই ইউজ করতে পারি। কিন্তু এক সময় দেখা যায় কি আমাদেরকে ওয়াইফাই এর মালিক আমাদেরকে ব্লক করে দেয়। তো আমাদেরকে যখন ব্লক করে দেয় তখন কিন্তু আমরা আর ব্লক খুলতে পারি না। তারপরে কিন্তু আমরা আর ওয়াইফাই চালাতে পারি না। মানে আমরা ওয়াইফাই ঠিকই কানেক্ট থাকতে পারি কিন্তু আমরা কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারি না। তো আপনারাও যদি এই সমস্যা পড়ে থাকেন মানে অ্যাডমিন যদি আপনাদেরকে ব্লক করে দেয় ওয়াইফাই থেকে তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে এমন একটা কাজ করে দেখাবো যে কাজটা আপনারা শিখলে বা আপনারা করলে আপনাদেরকে ওয়াইফাই অ্যাডমিন বা ওয়াইফাই মালিক আপনাদেরকে যতবার ব্লক করবে আপনারা ততবারই আপনাদের নিজের হাতের ফোনটা দিয়ে আনব্লক করে নিতে পারবেন। যতবারই ব্লক করুক না কেন ততবারই আপনারা আনব্লক করতে পারবেন। আমি একদম সম্পূর্ণ কাজটা আপনাদেরকে দেখিয়ে দেবো এবং শিখিয়ে দেবো এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দেবো যে এটা আসলেই কাজ করে কিনা। তো প্রিয় দর্শক চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওটি শুরু করি। তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে অলে প্রেস করে দেবেন। তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিওগুলো নিয়ে আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আমি একটা মোবাইল থেকে আপনাদেরকে ব্লক করে দেখাবো এবং অন্য মোবাইল থেকে আমি ব্লক খুলে আপনাদেরকে দেখাবো আসলে এটা কাজ করে কিনা। তো প্রিয় দর্শক চলুন আমি চলে গেলাম আমার মোবাইলের স্ক্রিনে। তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো এখানে দেখুন আমি 1 নাম্বার ফোন থেকে 2 নাম্বার ফোনকে ব্লক করব ওয়াইফাই থেকে, তারপর আমি আপনাদেরকে ব্লক খুলে দেখাবো 2 নাম্বার ফোন থেকেই। তো এখানে দেখুন আমি আগে ব্লক করি। দেখুন আমি 1 নাম্বার ফোনে কাজ করতেছি এবং এখান থেকে আমি আমার এই ফোনটাকে মানে 2 নাম্বার ফোনটাকে ব্লক করব। তো আমি ওয়াবলিং রাউটার ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে আমি ওয়াবলিং রাউটারের অ্যাডমিন প্যানেলের ভেতরে গিয়ে আমি এখান থেকে আমার 2 নম্বর ফোনটাকে ব্লক করব। তো এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে দেখুন আমার 8টা ডিভাইস এখানে কানেক্টেড আছে। তো এখান থেকে আমার এই যে ফোনটা এখানে দেখুন আমার ফোনে কিন্তু ওয়াইফাই কানেক্টেড আছে। আপনি যদি এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই কিন্তু এখানে কানেক্টেড আছে। তো এখান থেকে আমি যদি এখানে ব্লক করি এই যে দেখুন এই যে এটা হচ্ছে আমার সেই ফোনটা, এই যে রাজ্জাক যেটা লেখা আছে এটা হচ্ছে আমার সেই ফোনটা। এই ফোনটা আমি এখান থেকে ব্লক করে দিব। দেখুন এই যে ব্লক করে দিলাম। এটা অফ করে দিলেই আমার এই ওয়াবলিং রাউটার থেকে এটা ব্লক হয়ে যায়। তো এখানে দেখুন আমি যদি এখন এখান থেকে রিফ্রেশ করি তাহলে এখানে কি দেখায়, আমি এটা আর কি ওয়াইফাই অফ করে আবার অন করি, অন করার পরে আমি আবার কানেক্ট করি। তো দেখুন এখনই কিন্তু কানেক্টেড ছিল এবং এখানে এখন দেখাবে কি কানেক্টেড উইদাউট ইন্টারনেট। তো দেখুন এই দেখেন এখানে কিন্তু আমার এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু ইন্টারনেট নাই। তো ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে, তারপরেও এখানে দেখাচ্ছে কি কানেক্টেড উইদাউট ইন্টারনেট। তো যখন আপনাদেরকে ওয়াইফাই থেকে কেউ ব্লক করে তখন আপনাদেরকেও সেম এরকম দেখাবে। তো এখন যদি আমি ইউটিউবে যাই বা যেখানে যাই এখানে কিন্তু আমার কোনো কিছুই কাজ করবে না। দেখুন এখানে ইউটিউব কিন্তু কাজ করতেছে না, আমি শর্টসে গেলেও কাজ করবে না, যেখানে যান না কেন এখানে কিন্তু ইউটিউব বা কোনো কিছুই কাজ করবে না। এখান থেকে যদি আমি গুগলে যাই গুগলেও কিন্তু কাজ করবে না। দেখুন এখান থেকে যদি আমি সার্চ করি তাহলে কিন্তু কোনো কিছুই কিন্তু এখানে কাজ হবে না। তো এখন যদি আমি আবারও ইন্টারনেট ইউজ করতে চাই তাহলে কিন্তু আমাকে ব্লক খুলতে হবে। তো এখানে দেখুন এই যে 1 নম্বর ফোনে লক্ষ্য করুন, এখান থেকে আমি যদি এটা আবার অন করে দেই, এই যে এখানে যে বাটনটা আমি বন্ধ করে ব্লক করে দিলাম এটা যদি আমি অন করে দেই তাহলে কিন্তু আমার এই ফোনে আবার ইন্টারনেট চলবে। তো দেখুন আমি আবার ওয়াইফাই চলে যাই। ওয়াইফাই যাওয়ার পরে দেখুন এখানে আমি কিন্তু ওটা চালু করে দিয়েছি, সাথে সাথে কিন্তু এখানে কানেক্টেড লেখা উঠে গেছে। তো এখান থেকে আমি যদি এখন ইউটিউবে যাই তাহলে কিন্তু সব কিন্তু এখানে চলবে। তো দেখতে পাচ্ছেন এই যে ইউটিউবে আসলাম, ইউটিউবে আসার পরেই এখন কিন্তু আমার ইউটিউবে সব ভিডিওগুলো কিন্তু চলতেছে এবং প্লে করলেও কিন্তু সব ভিডিওগুলো চলবে। তো এইভাবে যদি আমরা ব্লগ খুলতে চাই তাহলে কিন্তু আমাদেরকে অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে হবে। আমার 1 নম্বর ফোনটাতে অ্যাডমিন আছে। তো এর সাথে অ্যাডমিনের সাথে মানে ওয়াইফাই মালিকের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু ব্লক খুলে নিতে পারবো। কিন্তু আমরা ওয়াইফাই মালিকের সাথে যোগাযোগ না করে নিজে থেকেই ব্লক কিভাবে খুলবো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এটা এমনভাবে ব্লক খুলবে যতবার আপনাকে ব্লক করবে আপনি ততবারই আনব্লক করে নিতে পারবেন। তো এখানে দেখুন আমি আবারও ব্লক করে দিলাম। ব্লক করে দেওয়ার পরে এখান থেকে আমার এটা নো ইন্টারনেট কানেকশন হয়ে যাবে, মানে উইদাউট ইন্টারনেট কানেকশন হয়ে যাবে। তো দেখুন আমি এখানে অফ করে আবার অন করলাম। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আর ইন্টারনেট কানেকশন নাই। তো ইন্টারনেট কানেকশন যেহেতু নাই এটা আমার এখন ব্লক খুলবো কিভাবে চলুন আমি দেখাই। এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। তো এখানে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই, কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনারা জাস্ট আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে আপনারা লিখবেন বিল্ড নাম্বার, BUILD। বিল্ড লিখলেই এখানে বিল নাম্বারটা চলে আসবে। তো একটু ওয়েট করবেন, দেখুন বিল নাম্বার কিন্তু এখানে চলে আসছে। তো বিল নাম্বার উপরে আপনারা ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখানে যদি আপনাদের সার্চ বার না থাকে তাহলে আপনারা বিল নাম্বার এই সেটিংসটা একটু খুঁজে নেবেন। এটা আপনাদের ফোনের অ্যাবাউট বা সফটওয়্যার ইনফরমেশন সেটিংসের মধ্যে থাকে। তো এখানে বিল নাম্বারের উপরে আপনারা এভাবে কয়েকটা ক্লিক করবেন, 6 থেকে 7টা ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের ফোনের প্যাটার্ন বা পিন চাইবে, সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন ডেভেলপার মোড হ্যাজ বিন টার্নড অন। মোট কথা হচ্ছে আমাদেরকে ডেভেলপার মোড অপশনটা অন করতে হবে। তো এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে একদম সেটিংসের নিচে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন ডেভেলপার অপশন। তো এই ডেভেলপার অপশনে আপনারা ক্লিক করবেন। তো এখানে আমার ফোনে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু আমার এটা ব্লক করাই আছে। তো এখানে দেখুন আমার ওয়াইফাই কিন্তু এখানে ইন্টারনেটের চিহ্নও নাই, মানে ব্লক করা আছে। তো এখন দেখুন আমি এটা আনব্লক কিভাবে করি। এখান থেকে আপনারা জাস্ট এই ডেভেলপার অপশন থেকে আপনারা একটা সেটিংস খুঁজে বের করবেন, আর সেটা একটু নিচের দিকে গেলে আপনারা পেয়ে যাবেন। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেটিংসটা পেয়ে গেছি। এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন ওয়াইফাই নন পারসিস্টেন্ট ম্যাক র্যান্ডমাইজেশন। তো এখান থেকে এটা যদি আপনারা অন করে দেন, অন করে দেওয়ার পরে আপনারা কি করবেন, এটা অন করে দিলেন, দেওয়ার পরে এখান থেকে আপনাদের কাজ শেষ। তো এটা অন করে দিলেই কিন্তু ব্লক খুলবে না। এখানে আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনারা ওয়াইফাই সেটিংস আবার চলে যাবেন। চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা ওয়াইফাই যাবেন। যাওয়ার পরে এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই ওয়াইফাই পাসওয়ার্ডটা জানতে হবে। ওয়াইফাই পাসওয়ার্ড জানলে আপনারা এখান থেকে এই সেটিংসে ক্লিক করে আপনারা এটা ফরগেট করে দেবেন। বা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে বার করতে হয় সেটা আপনারা আগে দেখে নেবেন, বা এখান থেকে কিউআর কোড দিয়ে আপনারা পাসওয়ার্ডটা বের করে নেবেন। নেওয়ার পরে আপনারা এখান থেকে ফরগেট করবেন, জাস্ট ফরগেট করে দেবেন। দেখুন আমার এই ফোনে কিন্তু ব্লক করাই আছে। এই যে দেখুন আমি কিন্তু এখান থেকে অফলাইনে গেছি, যার কারণে এখানে নিচে চলে আসছে। তো এটা কিন্তু এখানে ব্লক করাই আছে। তো এখানে দেখুন আমি এখন এখানে আবার পাসওয়ার্ড দিয়ে আমি এটা লগ ইন মানে কানেক্ট করব। তো এখানে দেখুন আমি এটা পাসওয়ার্ড দিয়ে আবার কানেক্ট করব। তো এখানে কানেক্ট করার সাথে সাথেই কিন্তু আমার ব্লকটা খুলে যাবে। ওই সেটিংসটা করে এসে এখান থেকে জাস্ট ফরগেট করে আপনারা পাসওয়ার্ড দিয়ে পুনরায় কানেক্ট করবেন, আপনাদের ব্লক খুলে যাবে। আর যতবার ব্লক করবে ততবারই কিন্তু আপনারা ফরগেট করে কানেক্ট করলে আপনাদের ব্লক খুলে যাবে। তো এখানে দেখুন আমি কিন্তু এখানে কিন্তু ব্লক করাই আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু ব্লক করাই আছে। আবার আমি যখন এটা কানেক্ট করলাম তখন ওপরে কিন্তু আরেকটা সেটিংস মানে আরেকটা ফোনের নাম চলে আসলো, সেটা কিন্তু এখানে আমার কানেক্ট হয়ে গেছে। তো এখন যদি আমি ফেসবুকে যাই, ইউটিউবে যাই, সবগুলাই কিন্তু এখানে কাজ করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলাই কাজ করতেছে। তো এখন যদি আপনাকে আবারও ব্লক করে, দেখুন আমি এটা আবারও ব্লক করি। এই যে এটা কিন্তু আমার সেই এই যে এটাই কিন্তু আমার সেই 2 নম্বর ফোনটা। তো এই 2 নম্বর ফোনটাকে আমি এখান থেকে আবারও ব্লক করলাম। দেখুন আবারও যখন ব্লক করব তখন কিন্তু আমি যদি এখানে ওয়াইফাইটা অফ করে আবারও অন করি তাহলে কিন্তু আমি আর ইন্টারনেট কানেকশন পাবো না। তো এখানে কানেক্টেড উইদাউট ইন্টারনেট দেখাবে। তো এরকমভাবে যদি আপনাকে বারবার ব্লক করা হয়, দেখুন এখানে কিন্তু আমি কিন্তু আর ইন্টারনেট কানেকশন পাচ্ছি না। আমি যদি এখান থেকে ইউটিউবে যাই, ইউটিউবে গেলেও কিন্তু আমার আর ইউটিউবের কোনো ভিডিওই কিন্তু কাজ করতেছে না। তো এখন আমাকে কিন্তু এই ব্লকটা খুলতে হবে। তো কীভাবে খুলবেন, আবারও সিম্পলের ব্যাপার, কোনো সেটিংস করতে হবে না। আপনারা জাস্ট এখান থেকে আপনাদের ওয়াইফাইটা ফরগেট করবেন। তো দেখুন এই যে ফরগেট করলাম, ফরগেট করার পর এখান থেকে আবারও আপনার পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে আপনারা এটা কানেক্ট করবেন। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে জাস্ট কানেক্ট করবেন। কানেক্ট করার সাথে সাথে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের ব্লক খুলে যাবে এবং আপনারা খুব সহজেই কিন্তু নেট চালাতে পারবেন। তো দেখুন আমি কিন্তু এখানে অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু আমি ব্লক খুলি নাই। তো এখানে আপনারা প্রমাণস্বরূপ দেখতে পারেন এই যে এখানে দুইবার আমি ব্লক করছি। এখানে কিন্তু আমার 2টা ডিভাইস মানে এই একটা ফোনেরই 2টা ম্যাক আইডি কিন্তু এখানে ব্লক হয়ে আছে। এবং আমি যখনই নতুন করে এখানে কানেক্ট করব তখনই নতুন একটা ম্যাক অ্যাড্রেস এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তো এখানে দেখুন এখনই কিন্তু আমার ব্লক করে দিয়েছিলাম এবং আমি নিজে থেকেই ব্লক খুলে নিলাম। এখন দেখুন সব ভিডিওই কিন্তু এখানে চলতেছে। তো এইভাবে আপনারা চাইলে খুব সহজেই আপনার নিজেদের হাতের ফোন থেকে ওয়াইফাই এর ব্লক খুলতে পারবেন। যতবার খুশি ততবার আপনারা ব্লক খুলতে পারবেন। আপনাদেরকে যতবারই ব্লক করুক না কেন আপনারা জাস্ট ওখান থেকে ফরগেট করে দিয়ে আপনারা কানেক্ট করবেন পাসওয়ার্ড দিয়ে, আপনাদের ব্লকটা খুলে যাবে। তো প্রিয় দর্শক দেখতে পেলেন আমি কিন্তু আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম এবং আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিলাম যে কিভাবে এটা কাজ করে এবং কিভাবে এই কাজগুলো করতে হয়। তো আশা করি আপনারা শিখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি সাথে সাথে আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন এবং ভিডিওটা দেখে যদি আপনারা কিছু শিখতে পেরেছেন বলে মনে করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।